হাই, আমার হচ্ছে বাড়িতে গিয়েছিলাম, তখন থেকে হচ্ছে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল, মানে পাতলা পাতলা যে খিচুড়িটা হয় ওইটা। তো ফাইনালি আজকে রান্না করলাম, মানে অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছে, বাসায় আসার পর থেকে রান্না করব তার সময় হয় না, তাই রান্না আর করা হয় না। তো আজকে ফাইনালি রান্না করলাম, তার খিচুড়ির যে অবস্থা করেছি, এতটা রান্না করেছি, মানে আমি খিচুড়ি রান্না করলে না এটা বুঝি না যে কীভাবে কতটা রান্না করব। তো সেটা যা রান্না করেছি, আজকে মায়ের আছে, মায়ের জানি না কি হয়। দেখো এতটা পরিমাণে খিচুড়ি রান্না করেছি যে এখন আমি কড়াইতে নাড়তে পারতেছি না, এটা প্রেশার কুকারের ভিতরে ছিল, তো আমি বুঝি নাই যে মানে তেল দেওয়ার পরে তেল দেওয়ার পরে যে কড়াইয়ের ভিতরে ঢালছি, এখন অন্য আরেকটার ভিতরে আমার ঢালতেও মন চাইতেছে না, যেই ঢালছি এখন দেখি আমি নাড়তেও পারতেছি না, মানে পুরা কড়াই জুড়ে কয়দিন বসে খাবো জানি না, দুজন মানুষের। আর আমি খিচুড়ি রান্না করলে এটা বুঝিই না যে কতটুকু মানে হবে বা কিছু, মানে নেই কিন্তু বেশি হয়ে যায়, কীভাবে যে বেশি হয়ে জানি না। আমি যদিও বেশি নেইনি, কিন্তু একদম হাফ পট চাল নিয়েছি আর সব মিলে মানে এক পট ডাল নিয়েছিলাম। আর সবজি ঘরে যা ছিল, আলু, কুমড়া, ফুলকপি, তারপর হচ্ছে কি বলে মানে দুই রকমের আলু ছিল, ফুলকপি ছিল, সিম ছিল, বিটকপি ছিল, মানে যা যা ছিল সব দিয়েছি, শাকও দিয়েছি, পালং শাকটা। তো খিচুড়ির কালার তো সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর আমি এতটা কয়দিন বসে খাবো সেটা আমি জানি না। তোমরা সবাই চলে আসতে পারো খাওয়ার জন্য, তোমাদের সবাইকে খাওয়ানো হবে।